এক বিঘত জমিনের বিরোধের কারণে, এক হাত জমিনের বিরোধের কারণে দুনিয়াতে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করত, মারামারি করত, বন্ধু বন্ধু মারামারি করত। এক বিঘত সম্পত্তির লোভে ভাইয়ের সাথে ভাই সম্পর্ক ছিন্ন করত। ভাগ্নি মামার সাথে, ফুপু ভাতিজার সাথে, চাচা ভাতিজার সাথে, মামা ভাগ্নের সাথে শুধুমাত্র সম্পত্তির কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করত। তারা তখন এই সম্পত্তি দেখে বলবে, হায় আল্লাহ, কত বড় ভুল করেছি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যারা সামান্য সম্পদের লোভে পড়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, মনে রেখো কিয়ামতের ময়দানে সে আমার সুপারিশ পাবে না। নাউযুবিল্লাহ। স্বর্ণ দেখবে, রূপ দেখবে, হীরা দেখবে, সব কিছু দেখে তারা শুধু তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ এই পৃথিবীর জমিনের ভিতরে রেখে দিয়েছিলেন। আজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখাচ্ছেন। আমি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করতাম, তাহলে আজ আমার কতই না ভালো হতো। এখানে যত এত সম্পদ, আল্লাহর জান্নাতে না জানি কত সম্পদ রয়েছে। আল্লাহর জান্নাতের নিয়ামতের কোনো শেষ নাই। আর আমরা সেই সম্পদ ত্যাগ করে আজ আমাদের কি অবস্থা হবে। এরকম এক একজনের এক এক অন্যায় নিজেরা দেখতে পারবে। জমিন তখন কথা বলবে, ও মানুষ, তোমরা এখন চুপ থাকো। আমাকে আল্লাহ তাআলা জবান দিয়েছে, এখন আমি কথা বলবো, তোমরা সকলে চুপ থাকো। জমিন বলবে, আমার উপর দিয়ে তোমরা হেঁটেছো, চলাফেরা করেছো, আমাকে সাক্ষী রেখে হাজার অন্যায় করেছো, কোনো কিছুই বলি নাই। আজ বলি, তুমি এই এই পাপ করেছো, এই ভুল করেছো, কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর কথা তোমাকে স্মরণ করে দিয়েছিলেন। কখনোই ভাবো নাই একদিন তোমাকে চলে যেতে হবে, কবর জগতে থাকতে হবে, হাজার হাজার বছর কবর জগতে থাকতে হবে। সেই কবর জগৎ আজকে শেষ হচ্ছে। আজ আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে কি নিয়ে তোমরা দাঁড়াবা? এখন চিন্তা করে দেখো, আমার জমিন, আমার উপরে তোমরা চলাফেরা করে পাপ করেছো, প্রত্যেকের পাপের বর্ণনা তারা দিতে থাকবে জমিন তাদেরকে। তখন ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষগণ বলবে, কি হলো জমিনের? আজ দেখি জমিন আর আগের মতো নাই। জমিন কথা বলে, আমাদের চুপ করে দিছে, আমাদের কোনো জবান নাই, আমরা এর উত্তর দিতে পারতেছি না। কি হলো আজ? এখন কি হবে জানি না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব কিছুর বৃত্তান্ত করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি জমিনকে আদেশ দিয়েছি, জমিন তার সব কিছু বৃত্তান্ত বর্ণনা করবে, আর সমস্ত মানুষ তখন চুপ থাকবে। সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা,
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى في شان حبيبي ومحبوبي ومعشوقي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا من نگنزم در زمین آسمان لیکن گنزم در قلوب مؤمنا. اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ذكر قرن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল জনাব মোহাম্মদ মুন্নাফ
ভাই, তিনার বাবা এবং মামা উভয়ের রূহের মাগফিরাতের লক্ষ্যে আজকের এই ইসালে সওয়াবের মাহফিল উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রবীণ আলেমে দ্বীন, অসংখ্য আলেমের উস্তাদ আলহাজ হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব মুদ্দাদাল্লাহুল আলিয়া। আমার পূর্বে আলোচনা করলেন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম সালেহী মুদ্দাদাল্লাহুল আলিয়া এবং আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং আরো দিদার উলামায়ে হযরতগণ তাকরীর পেশ করে গিয়েছেন। আমার সামনে উপবিষ্ট আছেন আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, আপনাদের সবাইকে আমি আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ অন্তরের গভীরতম স্থান থেকে ভালোবাসাপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমরা সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে অনুগ্রহ করে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহর হাবিবের হাদিস সহ এই ইসালে সওয়াবের মাহফিল শোনার, বলার, একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। এজন্য কালেমাত শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, মানবতার মুক্তির দিশারি, গুনাহগার উম্মতের কান্ডারি, আখিরি নবী, যাকে সৃষ্টি না করা হলে আসমান এবং জমিনের কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যিনি অন্ধকার রাত্রের পূর্ণিমার চাঁদ, যিনি বিশ্ব সবার সভাপতি, যাকে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে নূর নবী হিসাবে, হেদায়েতের আলোক বর্তিকা হিসাবে মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, যিনি মদিনাতুল মুনাওয়ারায় এখন বিশ্রামরত অবস্থায় রয়েছেন, সেই নবীর উপর ভক্তিপূর্ণ ভাবে সালাম প্রেরণ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাণী, যেটি আদি এবং অনন্ত। আল্লাহ যেরকম শুরু এবং শেষ নেই, তার বাণীর কোনো শুরু এবং শেষ নেই। এই পৃথিবীতে যত কিতাব আছে, সমস্ত কিতাব এর শুরুতে লেখা হয়, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা ধরে দেবেন, ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে এটি শুধরিয়ে নেওয়া হবে। কিন্তু আল্লাহর কালাম তিনি প্রথমেই জানিয়ে দিচ্ছেন
বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই এবং মুত্তাকিন বান্দাদের জন্য ইহা পথ প্রদর্শক। যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সেই কিতাব কালামুল্লাহ কুরআনুল হাকিম। কুরআনুল হাকিমে 114টি সূরা রয়েছে, তন্মধ্যে 99 নং সূরা আপনাদের সম্মুখে আমি অধম তেলাওয়াত করেছি। মহান আল্লাহর বাণী ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো যোগ্যতা ক্ষমতা কোনো কিছুই আমার নাই। তবে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি যদি আমাকে দিয়ে বলাইয়া দেন, বলার শক্তি দান করেন, তবে আমি বলতে পারবো আর আপনারা শুনতে পারবেন। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আপনাদের সম্মুখে কুরআন তেলাওয়াত করা হয় তখন শুনবে, কি বলতেছে? শুনবে এবং চুপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 204 নং আয়াতে এই মেসেজ বান্দাদেরকে দিয়েছে। এজন্য আল্লাহর নির্দেশ ফরজ, ওয়াজিব না সুন্নাত? ফরজ। যখন কুরআনের আলোচনা হবে মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে, যাতে করে আমাদের প্রত্যেকের সিনার মধ্যে আল্লাহর কুরআনের নূর প্রবেশ করে এবং এই নূরের বিনিময়ে আমরা এই জগৎ এবং পরজগৎ উভয় জগতে কল্যাণ লাভ করতে পারি। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সূরাতুল জিলজাল এই সূরা যখন অবতীর্ণ হয় তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চোখ দিয়ে পানি বের হয়েছে। তিনি তার শরীর থেকে ঘাম বের হয়েছে। এই সূরাতুল জিলজাল এটা এমন একটি সূরা উম্মতকে সতর্ক করা হয়েছে, মানুষদেরকে সতর্ক করা হয়েছে কোন সম্পর্কে? কিয়ামত সম্পর্কে। কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে। তাফসীর আমরা অনেক তাফসীর মাহফিলে যাই, কিন্তু তাফসীর মাহফিলের সার নির্যাস যা বোঝানোর দরকার অনেক মাহফিলে সেরকম হয় না। আমরা চেষ্টা করব যে আমরা কিছুটা যে কাজ, যে শিক্ষা, যে তাফসীর করলে এটা আমলে নিয়ে আমরা নাজাত পাইতে পারি সেরকম আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই জানেন কিয়ামত একদিন সংঘটিত হবেই। কিয়ামত যে হবে এটা আমরা বিশ্বাস করি না এরকম মানুষ আছে? মৃত্যু যে হবে এটা কি কেউ অবিশ্বাস করে? অনেকে আছে যারা বলে আল্লাহর তিনটি শরীক আছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর ছেলে, আল্লাহর বাবা, বলেন নাউযুবিল্লাহ। অনেকে বলে পালনকর্তা একজন, সৃষ্টিকর্তা একজন, ধ্বংসকর্তা আরেকজন।
এক এক ধর্মের এক এক রকম বাণী, কথা, ভুল কথা, কিন্তু মতভেদ, কিন্তু মৃত্যু হবে না এরকম মত কারো আছে? এই বিষয়ে সবাই এক। মানুষের মৃত্যু হয়, প্রাণীর মৃত্যু হয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী যার প্রাণ আছে তার মৃত্যু, যার প্রাণ আছে তার কি আছে? মৃত্যু আছে। আজ আমি মারা যাব, কাল আপনি মারা যাবেন, এভাবে মানুষ একজন একজন করে মৃত্যু হয়। এটাকে বলা হয় সাময়িক, একজনের মৃত্যু, দুজনের মৃত্যু, একটা এলাকার মৃত্যু। আর কিয়ামতটাও একটা মৃত্যু, কিন্তু এই মৃত্যুটা হচ্ছে বিশ্ব জগতের মৃত্যু। এক মৃত্যু হচ্ছে আপনি মৃত্যুবরণ করলেন, আমি মৃত্যুবরণ করলাম। এই দুনিয়ার মধ্যে মানুষ একটা জাতি, আরো তো হাজার হাজার জাতি আছে। সব জাতি, সব জীব মৃত্যুবরণ করে, কিন্তু এই জগৎটারই একদিন মৃত্যু হবে। এই মহা জগতেরই একদিন মৃত্যু হবে। সেই ঘটনায় আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে উল্লেখ করতেছেন, সতর্ক করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পনে প্রবল ভাবে প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে। এই পৃথিবীতে ভূমিকম্প হয়। 2007 সালে মনে করে দেখুন, ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছিল, 2.5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। নদী সাগর হেলে দুলে মনে হয় সাগরের পানি উপরে চলে আসতেছে। নদীর পানি আমি আমার বাড়িতে দেখেছি। দিন তারিখ ছিল 26 তারিখ ডিসেম্বর মাস। নদী মনে হয় এই দিক থেকে আরেক দিক চলে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছিল। এটা তো সাধারণ একটি ভূমিকম্প। ভূমিকম্প অনেক রকমের হয়, আগ্নেয়গিরির মাধ্যমে বা জমিনের ফাটলের মাধ্যমে, যাকে ইংরেজিতে বলা হয় আর্থকুইক। অর্থাৎ কিছুদিন আগে বিজ্ঞানীরা বলছিল মধুপুর একটা দাগ আছে, এই দাগের কারণে ওটা যখন ঘর্ষণ হবে তখন ঢাকা শহরে ভূমিকম্প। আসলে বাস্তবিক অর্থে বাংলাদেশ তো আল্লাহর ওলিদের দেশ, এখানে আযাব গজব কম আসে। দেখেন, একটু চিন্তা করে দেখেন, পাপের কিন্তু শেষ নেই। বাংলাদেশের মানুষের পাপের শেষ নেই, কিন্তু আল্লাহর ওলিদের কারণে, তাদের দোয়ার কারণে দেখা যায় ভূমিকম্প, ঘূর্ণিঝড়, যা কিছু হোক মায়ের মধ্যে ঘুরে যায়। আপনারা খেয়াল করছেন কিনা? বড় বড় ভূমিকম্প, বঙ্গোপসাগরে বড় বড় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আসতেছে, কিন্তু সেগুলো অন্য দিক দিয়ে যায়। ভূমিকম্প বেশিরভাগই চীন, জাপান, ইন্দোনেশিয়া, এই সমস্ত রাষ্ট্রে বেশি হয়। তো ওখানে যে হয় সেখানকার ধাক্কা মাঝে মাঝে আসে। ভূমিকম্প মানে পৃথিবী, এই স্থলভূমিটা কেঁপে ওঠা। এখন আল্লাহ বলতেছেন, এই যে ভূমিকম্পগুলো 7.8 পয়েন্ট রিক্টার স্কেল মাপা হয়, পৃথিবী কেঁপে ওঠে। কিন্তু প্রবল ভূমিকম্প, মহাভূমিকম্প, সেদিন শুধু এই একটি দেশ কেঁপে উঠবে না, একটি এলাকা কেঁপে উঠবে না, এই মহা জগৎটাই কেঁপে উঠবে। এই বিশ্ব জগৎটাই কেঁপে উঠবে। সেই ভূমিকম্পটাই হচ্ছে কিয়ামত। তখন এই ভূমিকম্পে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে,
সাগরের পানি উপরে উঠবে, সমস্ত জমিন সাগরে পরিণত হবে। এরপর আবার একটা ধাক্কা দেবে, সাগর শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ও দুনিয়ার মানুষ প্রবল ভূমিকম্প হবে, এই পৃথিবী কেঁপে উঠবে, যে কম্পনের ফলে মাটির নিচে যা কিছু আছে, এই জমিনের নিচে যা কিছু রয়েছে সব কিছু উপরে উঠে আসবে। আল্লাহু আকবার বলেন। জমিনের নিচে স্বর্ণ রয়েছে, হীরা রয়েছে, বড় বড় সম্পদ রয়েছে, এগুলো আর জমিনের নিচে থাকবে না, এগুলো দুনিয়ার উপরে উঠে আসবে। তখন ওই কবরের মানুষগুলি যারা আলমে বরজখের মধ্যে ছিলেন, তারা কবরে থাকবে না, তারা কবর থেকে উপরে উঠে আসবে। দুনিয়াতে যারা চুরি করত, ওই কবর থেকে ওঠার পরে তাদেরকে এই স্বর্ণগুলো দেখানো হবে। চুরি করার দায়ে দুনিয়ার বিচারক তার হাত কেটে দিয়েছিল, ওই হাত কাটা অবস্থায় যখন উঠবে তখন এই স্বর্ণ দেখে বলবে, এত স্বর্ণ, এত হীরক, এত মণি, এত মুক্তা, আর সামান্য কিছু টাকার লোভে পড়ে আমার হাতটা কেন কর্তন করে ফেললাম। সামান্য কিছু টাকার, সামান্য কিছু জিনিসের লোভে পড়ে আমার হাতটা আজকে নাই, আজ আর আজকে কত স্বর্ণ, কত রূপ, কত হীরা চোখের সামনে ভাসতেছে, অথচ এত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নিচে রেখে দিয়েছেন, আমরা তখন কল্পনাও করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক দল লোক বের হবে যারা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল। আত্মীয়তার সম্পর্ক, আত্মীয় কাকে বলে? রক্ত সম্পর্কীয় আত্মীয়, বৈবাহিক সম্পর্কের আত্মীয়, প্রতিবেশী সম্পর্কীয় আত্মীয়, নানান রকম আত্মীয় আছে। সামান্য 1 ইঞ্চি জমির বিরোধের কারণে, 1 বিঘত জমিনের বিরোধের কারণে, 1 হাত জমিনের বিরোধের কারণে দুনিয়াতে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করত, মারামারি করত, বন্ধু বন্ধু মারামারি করত, 1 বিঘত সম্পত্তির লোভে ভাইয়ের সাথে ভাই সম্পর্ক ছিন্ন করত, ভাগ্নি মামার সাথে, ফুপু ভাতিজার সাথে, চাচা ভাতিজার সাথে, মামা ভাগ্নের সাথে, শুধুমাত্র সম্পত্তির কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করত। তারা তখন এই সম্পত্তি দেখে বলবে, হায় আল্লাহ, কত বড় ভুল করেছি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যারা সামান্য সম্পদের লোভে পড়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, মনে রেখো কিয়ামতের ময়দানে সে আমার সুপারিশ পাবে না। নাউযুবিল্লাহ। স্বর্ণ দেখবে, রূপ দেখবে, হীরা দেখবে, সব কিছু দেখে তারা শুধু তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ
এই পৃথিবীর জমিনের ভিতরে রেখে দিয়েছিলেন। আজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখাচ্ছেন। আমি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করতাম তাহলে আজ আমার কতই না ভালো হতো। এখানে যত এত সম্পদ, আল্লাহর জান্নাতে না জানি কত সম্পদ রয়েছে। আল্লাহর জান্নাতের নিয়ামতের কোনো শেষ নাই, আর আমরা সেই সম্পদ ত্যাগ করে আজ আমাদের কি অবস্থা হবে। এরকম এক একজনের এক এক অন্যায় নিজেরা দেখতে পারবে, জমিন তখন কথা বলবে, ও মানুষ তোমরা এখন চুপ থাকো, আমাকে আল্লাহ তাআলা জবান দিয়েছে, এখন আমি কথা বলবো, তোমরা সকলে চুপ থাকো। জমিন বলবে, আমার উপর দিয়ে তোমরা হেঁটেছো, চলাফেরা করেছো, আমাকে সাক্ষী রেখে হাজার অন্যায় করেছো, কোনো কিছুই বলি নাই। আজ বলি তুমি এই এই পাপ করেছো, এই ভুল করেছো, কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর কথা তোমাকে স্মরণ করে দিয়েছিলেন। কখনোই ভাবো নাই একদিন তোমাকে চলে যেতে হবে, কবর জগতে থাকতে হবে, হাজার হাজার বছর কবর জগতে থাকতে হবে। সেই কবর জগৎ আজকে শেষ হচ্ছে, আজ আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে কি নিয়ে তোমরা দাঁড়াবা? এখন চিন্তা করে দেখো, আমার জমিন, আমার উপরে তোমরা চলাফেরা করে পাপ করেছো, প্রত্যেকের পাপের বর্ণনা তারা দিতে থাকবে জমিন তাদেরকে। তখন ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষগণ বলবে, কি হলো জমিনের? আজ দেখি জমিন আর আগের মতো নাই। জমিন কথা বলে, আমাদের চুপ করে দিছে, আমাদের কোনো জবান নাই, আমরা এর উত্তর দিতে পারতেছি না। কি হলো আজ, এখন কি হবে জানি না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব কিছুর বৃত্তান্ত করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি জমিনকে আদেশ দিয়েছি, জমিন তার সব কিছু বৃত্তান্ত বর্ণনা করবে, আর সমস্ত মানুষ তখন চুপ থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওই দিনের প্রস্তুতি কারা কারা নিতেছেন? নিতেছেন কি? প্রস্তুতি নিতে হবে না? আল্লাহ তো জানাই দিয়েছেন, পরীক্ষার সব প্রশ্নপত্র ফাঁস করে দিলেন আল্লাহ। একদিন হবে, আল্লাহর কথা তো মিথ্যা নয়। আল্লাহ তো, আল্লাহর কথা মিথ্যায় কথা বলে ঈমান থাকবে? ঈমান একেবারেই শেষ। তাই আমাদের নিজেদেরকে ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম, সেদিন প্রত্যেককে তার কৃতকর্ম দেখতে পারবে। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি যারা পরিমাণ সৎ কাজ করে, ভালো কাজ করে, তা সে দেখতে পাবে। এক সাহাবী এই আয়াত নাযিল হওয়ার আগে আল্লাহর হাবিবের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বেশি আমল নাই, আমি তো বেশি আমল করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতে যেতে পারবো? ছোট ছোট আমল দেখে আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহর হাবিব বলেন, এই কোরআনের আয়াত আল্লাহর হাবিবের উপর নাযিল হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেদিন যেন যারা পরিমাণ সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সৎ কাজের উপহার তাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা মানে কি?
যাররা, আল্লাহ বলেন যাররা পরিমাণ, যাররা পরিমাণ সৎ কাজ করলেও আল্লাহ তার উপহার দিবেন। আমরা তো মনে করি এই কাজ করলে শুধু সওয়াব, তো গুনাহ তো না, এটা না করলাম মনে করি না। কিন্তু আপনি ওই সামান্যটা সামান্য মনে করলেন, যখন দেখবেন একটা নেকির জন্য আপনি জান্নাতে যাইতে পারতেছেন না, তখন মনে করবেন যে নেকির কি প্রয়োজন। যাররা হচ্ছে একটা সরিষাকে ৭০টি ভাগ করতে হয়। একটা সরিষাকে কয়টা ভাগ? ৭০ ভাগ করলে তার এক ভাগ হচ্ছে যাররা। বলেন সুবহানাল্লাহ। এই একটা সরিষাই তো দেখতে কষ্ট হয়, কত ছোট। সেই সরিষাকে যখন ৭০টি ভাগ করবেন আরো কত ছোট হয়। এতটুকু পরিমাণ নেকিও যদি কেউ করে, তার সওয়াব, তার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পুরস্কৃত করবেন। এর থেকে ইহসান, এর থেকে ভালো, এর থেকে আর উপহার আর কি পেতে চাই আমরা? আমরা এই যে সারাদিন কাজ করি, যারা গার্মেন্টসের কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করি, দেখা যায় হাজার কাজ করলেও কাজের সঠিক যে বেতন এগুলো কিন্তু দেওয়া হয় না। হয় কি, অনেক সময় বেতনের জন্য আন্দোলন করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সামান্য পরিমাণ সরিষার দানার ৭০ ভাগের ১ ভাগ পরিমাণও নেকি যদি কেউ করে, আল্লাহ তার প্রতিদান দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি সামান্য পরিমাণ পাপ কাজ করে তার কি হবে? তখন তার জবাবে আল্লাহর হাবিব আল্লাহ জানায়া দেন, ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, তোমরা যদি কোনো পরিমাণ যাররা পরিমাণ অর্থাৎ সরিষার দানার ৭০ ভাগের ১ ভাগ পাপ করে থাকো, তাহলে তোমাদেরকে সেই পাপের শাস্তি পেতে হবে। এখন আমরা অনেকে মনে করি সুন্নাত ত্যাগ করলে কোনো সমস্যা আছে না? আছে এরকম? সুন্নাত দুই প্রকার। সুন্নাত কয় প্রকার? সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা বা যায়িদা। যে সুন্নাত আদায় করলে নেকি, না আদায় করলে গুনাহ নাই, তাকে বলা হয় সুন্নাতে গায়রে মুআক্কাদা, সুন্নাতে যায়িদা। আর যে সুন্নাত আদায় করলে নেকি, না করলে গুনাহ হয়, তাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। ফজরের আগের সুন্নাত 2 রাকাত, সুন্নাতে মুআক্কাদা। যোহরের আগের রাকাত পরের 2 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। মাগরিবের পরের 2 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। এশার নামাজের পর বেতেরের আগে 2 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। এগুলো আদায় করলে নেকি হবে, না করলে গুনাহ হবে। এখন কেউ যদি মনে করে টুকা গুনাহ না থাই না ভালো, তখন আল্লাহ তাআলা বললেন কি, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কে বলতেছেন? আল্লাহ। ছোট পাপ হলেও শাস্তি পেতে হবে, তা সে দেখতে পাবে। তারপর আল্লাহ তো রহমানুর রহিম, তিনি যদি ক্ষমা করে দেন সেটা তো আলাদা বিষয়, কিন্তু আইন তো আল্লাহ বইলা দিতেছে। এইজন্য আমাদের আমল করতে হবে কি হবে না? আমল করব? সুন্নাত বাদ দিব? সুন্নাত বাদ দিবেন? সুন্নাত বাদ দিলে কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবেন মনে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের বর্ণনা দিতেছিলাম। কিয়ামত হবে, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। দুনিয়ার মৃত্যু হবে, এই জগতের মৃত্যু হবে। তখন শুধু থাকবে 4 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা?
চারজন ফেরেশতা থাকবে। আজরাইল একে একে ইসরাফিলকে হত্যা করবে, মিকাইলকে হত্যা করবে, জিবরাইলকে হত্যা করবে। আজরাইল আল্লাহকে ডাকতে বলবেন, আয় মাবুদ পাক পরওয়ারদিগার, আপনার হুকুম ছিল দুনিয়াতে মানুষকে মেরে ফেলার দায়িত্ব আমাকে দিয়েছিলেন, মানুষের জানকে কবজ করার দায়িত্ব আমাকে দিয়েছিলেন, সমস্ত প্রাণীর জানকে কবজ করার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। আয় মাবুদ পাক পরওয়ারদিগার, সব কিছু জগতের যা কিছু আছে সবাইকে শেষ করে দিয়েছি, এমনকি আমার সাথী জিবরাইলকেও শেষ করে দিয়েছি। আয় মাবুদ বারে খোদা, এখন আর কেউ নাই। আল্লাহ বলেন আছে, এখনো আছে, আর তা হচ্ছে তুমি। তোমার জানটা তুমি কবজ করে নাও, তারপর তার জানকে কবজ করে দেওয়া হবে। এরপর সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করা হবে। কাকে জীবিত করা হবে? ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করা হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহায় ফুৎকার দিবেন, সেই সিংহায় ফুৎকারের কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সেই সিংহার ফুৎকারে প্রবল আকারে ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পে এই জগৎ কেঁপে উঠবে, কেঁপে জগতের নিচের ভাগের সব কিছু উপরে উদ্গ্রীব। যেরকম ভাবে মানুষ ভূমি করে না, সব কিছু বের করে দেয়, মনে হয় নারী বুড়ি বের হবে, এরকম জমিনের সব কিছু উপরে উঠে যাবে। সেই দিনের স্মরণ করতে আল্লাহ বলতেছেন। সম্মানিত হাজিরিন, মৃত্যু নামক যে জন্তুটি আছে, একটি তার রূপ রয়েছে, কেউ বলেছেন দুম্বার মতো, কেউ বলেছেন ভেড়ার মতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই মৃত্যুকে ফেরেশতা দিয়ে জবাই করে দিবেন, আর কোনদিন কখনো কোনদিনের জন্য আর কেউ মৃত্যুবরণ করবে না। মৃত্যুই শেষ। প্রথম সিংহার পরে ফু দেওয়ার পরে এরপরে মৃত্যুকেও জবাই করা। মৃত্যু জবাই হওয়ার পরে আর কি কিছু থাকবে? মৃত্যু থাকবে। তখন যে জান্নাতে যাবে জান্নাত, জাহান্নামে যাবে জাহান্নাম। সম্মানিত হাজিরিন, এই যে প্রবল আকারের ভূমিকম্প, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করার ঘটনা, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, আনা জাব্বার, আনা জালিল, আনা কাহার। আল্লাহ তখন সবাইকে ডাকবেন, কে আছো অহংকার করেছো, কে আছো যারা নিজেকে প্রভুত্বের দাবি করেছো, রাষ্ট্রের ক্ষমতায় ছিলাম, সকল কিছুর ক্ষমতার অধিপতি ছিলাম, আমাকে ভুলে গিয়েছিলাম, আজকে আছো, আজকে কথা বলবে আমার সামনে কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। বলেন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ ছাড়া কেউ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন কাহারের মতো যখন সমস্ত মানুষকে হাসরের ময়দানে হাজির করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দার পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামে দিবেন। সেই সময় বাধা হয়ে দাঁড়াবেন হাবিবে খোদা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সিজদায় লুটে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন,
আল্লাহ বলেন যে আমার বন্ধু যা চাবে আমি তাই দিয়ে দেব। আল্লাহর হাবিব বলেন, আয় মাবুদ পারে খোদা, সারা জীবন কষ্ট করেছি আমার উম্মতের জন্য, আয় আল্লাহ সেই উম্মতরা জাহান্নামে যাবে আর আমি নবী সেটা দেখব, এটা কখনোই হতে পারে না। আয় মাবুদ পারে খোদা, কিয়ামত হয়ে গিয়েছে, বান্দাদেরকে উম্মতদেরকে কিয়ামতের ভয় দেখিয়েছি, জানি না কে কতটুকু করতে পেরেছে। আয় মাবুদ বারে খোদা, তুমি তো আমাকে রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছো, আর রহমাতুল লিল আলামিন উপস্থিত থাকতে তার উম্মতরা কিভাবে জাহান্নামে যায়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, তুমি তোমার উম্মতদেরকে বলো তোমার সুপারিশের কারণে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনের প্রস্তুতির জন্য আমাদের কিছু আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনের কথা, কদ আফলাহা মান যাক্কাহা, সেই দিন সফল কাম হতে পারবে তারা যারা নিজের নফসের পরিশুদ্ধ করেছে। আমরা কি সেই প্রস্তুতি নিতে রাজি আছি? সবাই আছেন? সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কিয়ামতের ময়দানে, মহা বিপদের দিনে তোমার পরিবার বর্গ, সন্তান সন্ততি, ধন সম্পত্তি কোনোই কাজে আসবে না। সব আল্লাহ কিন্তু বইলে দিতেছে কি কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলবিন সালিম, যদি তোমার আত্মাকে পরিশুদ্ধ করে আমি আল্লাহর কাছে আসতে পারো, তাহলেই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কলবিন সালিম কিভাবে গঠিত হবে এই বিষয়ে আলোকপাত করার জন্যই এই তাফসীরটা আমি করেছিলাম। কলবিন সালিম অর্জন করার জন্য যেরকম ভাবে দুনিয়াতে যদি কোনো মাদ্রাসায় শিক্ষায় ভর্তি না হয় তাহলে সে বড় আলেম হতে পারে না, যদি মেডিকেলে ভর্তি না হয় তাহলে ডাক্তার হতে পারে না, যদি বুয়েট এরকম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যদি ভর্তি না হয় তাহলে ইঞ্জিনিয়ার হতে পারে না, যদি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয় তাহলে কৃষি গবেষক হতে পারে না। ওইরকম আত্মশোধন এটা কিভাবে হবে? ওই আত্মশোধনের কারখানা যেখানে আছে, আত্মার ডাক্তার যে ব্যক্তি, ওই ব্যক্তির কাছে গিয়ে আত্মার চিকিৎসা করাইতে হবে। কিভাবে আত্মাকে পরিশুদ্ধ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বান্দাকে আত্মার চিকিৎসা দিয়ে দিয়েছেন, যে আত্মা পরিশুদ্ধ করেছে সে বুঝতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দাগণ,
তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যপরায়ণ লোকদের সঙ্গী হয়ে যাও। সেই মহা প্রতিফল দিবসকে সুখময় করার জন্য সত্যপরায়ণ সালেহীন বান্দাদের সঙ্গী হতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আর আমরা বলি সত্যপরায়ণ লোক আল্লাহর ওলিরা নিজেরাই জানে না নিজেদের খবর, তারা আবার আরেকজনের বলি না, অত সেটা সরাসরি কোরআনের বিপক্ষ। সূরা ইউনূস 62-63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান হও, খবরদারি হও, যারা আল্লাহর ওলি তাদের কোনো চিন্তা নাই, তারা কোনো ভয়ের সম্মুখীন হবে না, বিপদের সম্মুখীন হবে না, তারা সফল অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো বিপদ নাই। আর আমরা বলতেছি তারা নিজেরাই নিজেদের টেনশনে থাকবে, আমার কথা আর আল্লাহর কথা মিলবে কিনা, মিলবে তো না। আমি যদি বলি তারা নিজেরাই জানে না নিজেদের খবর, আবার আরেকজনের খবর কিভাবে বলবে? সরাসরি কোরআনের বিপক্ষে চলে। এজন্য কথাবার্তা বলতে হলে সাবধানে বলতে হবে। আল্লাহর ওলিদের সুহবতে আল্লাহ থাকতে বলেছেন, আল্লাহর নবীর সুহবতে থেকে তারপর সাহাবীরা এত মর্যাদাবান হয়েছে। শুধুমাত্র দূর থেকে দেখে দূরে সরে হয় নাই, বরং সুহবতে থেকেছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে আল্লাহর হাবিবের দিকে তাকায়া থাকে। আল্লাহর হাবিবের দিকে তাকায়া তাকায়া দেখে, আল্লাহর হাবিবের চেহারা দেখে। আল্লাহর হাবিব কথা বলতেছেন, হাদিস পেশ করতেছেন, আর আবু হুরায়রার দিকে তাকালেন, দেখে আবু হুরায়রা একটি পলকও সে তার চোখকে বন্ধ করে না, শুধু তাকিয়েই রয়েছে। অতঃপর সকলে যাওয়ার পরে আবু হুরায়রা আর যায় না, আবু হুরায়রা থাকে। আবু হুরায়রাকে আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, তোমার কি হয়েছে? তুমি কেন এভাবে তাকিয়ে থাকো? তখন আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিকে তাকিয়ে থাকি, আপনি যা বলেন আমি মনোযোগ সহকারে শুনি, কিন্তু আমার একটি অসুস্থ, যা বলি যা শুনি কিন্তু কিছুক্ষণ পরে ভুলে যাই। কিছুক্ষণ পরে আবার কি করে? ভুলে যায়। সোহবতে কি জিনিস দেখেন, সোহবতের পাশাপাশি ফায়েজ। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী, তুমি আমার কাছে আসো, আমার জানুর সাথে জানু মিলাও, আমার বুকের সাথে বুক মিলাও, আর পরে দেখি কি হয়। আল্লাহর হাবিব আবু হুরায়রার বুককে টেনে নিয়ে তারপর ছেড়ে দিলেন, বললেন, আজ থেকে যতদিন পর্যন্ত আমার কাছে বসবে আমি যত কথা বলবো একটি কথাও তুমি ভুলবে না। আবু হুরায়রা বলেন, খোদার কসম করে বলছি, আল্লাহর হাবিব ওই দিন পর থেকে যতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন ততদিন পর্যন্ত যতগুলো কথা বলেছেন একবার করে বললেও আমি আর এই পর্যন্ত কোনোদিন একটি শব্দও ভুলি না। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় সুহবত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি নবীর আপন চাচাতো ভাই। তিনার ঠোঁটে একটু সমস্যা ছিল, জিহ্বায় জড়তা ছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবের কাছে গিয়ে আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে আপনার কাছে দিলাম, আমার ছেলের উচ্চারণ শক্তি কম, শ্রবণ শক্তি কম, ব্রেইনি শক্তি কম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার এই জিহ্বা মুবারক
ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জিহ্বার মধ্যে লাগিয়ে তার লালা মুবারক ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখের ভিতরে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, এরপর থেকে কোরআনের আয়াত যত আসে অটোমেটিক্যালি প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা ইলহামের মাধ্যমে আমার কাছে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় তাওয়াজ্জু। তাওয়াজ্জু আল্লাহর হাবিব দিলেন আবু হুরায়রাকে এবং দিলেন কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস কি হলেন? রাইসুল মুফাসসির। পৃথিবীতে যত কোরআনের ব্যাখ্যাকার আছে সমস্ত ব্যাখ্যাকারের মাথা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। বলেন সুবহানাল্লাহ। আর আবু হুরায়রা হলেন রাইসুল মুহাদ্দিস। পৃথিবীতে যত মুহাদ্দিস আছে সমস্ত মুহাদ্দিসদের মাথা হচ্ছে আবু হুরায়রা। বলেন সুবহানাল্লাহ। এটা কোথায় থেকে হয়েছে? সোহবতে থেকে। কিভাবে হয়েছে? সোহবতে থেকে হয়েছে। এজন্য আপনাদেরকে আমাদেরকেও সেরকম একজন আল্লাহর ওলির কাছে সোহবতে থাকতে হবে। তাহলে সেই কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদের এই অন্তর জিকিরে এমন নূর হবে যে নূরের কারণে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। মিশকাতুল মাসাবি শরীফের মধ্যে একটা হাদিস আছে। সেই হাদিসে বলা হচ্ছে কিয়ামতের ময়দানে যখন সকলেই বিপদগ্রস্ত থাকবে তখন এক শ্রেণীর লোক তারকা সদৃশ্য থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারা নবীও না, সাহাবী না, তাবিঈন না, সিদ্দিকও না, শহীদও না, কিন্তু সকলেই তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। বলবি এরা আবার কারা? নবীরাও এই এগুলো কি? এগুলো কে? তাবিঈরা বলবে, সিদ্দিকরা বলবে, শহীদরাও বলবে এগুলো কে? এগুলো আবার কারা? কোন ব্যক্তি এরকম মর্যাদা হচ্ছে পাচ্ছে? তখন আল্লাহর নবী আবার উত্তর দিচ্ছেন যে সাবধান হয়ে যাও, তারা হচ্ছে ওই সমস্ত মানুষ একজন আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। বলেন সুবহানাল্লাহ। তারা হচ্ছে আল্লাহর ওলি, অর্থাৎ এক জাকের আরেক জাকে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র রূহের সম্পর্কের কারণে তারা একজন আরেকজনের সাথে আত্মার সম্পর্ক, এটা আত্মীয়তার সম্পর্কের থেকেও অনেক বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এই যে সম্পর্ক স্থাপন করেছে, যাদের সাথে আত্মীয়তার কোনো কানেক্টেড ছিল না, শুধুমাত্র একমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর হাবিবকে পাওয়ার উদ্দেশ্যে বন্ধু নির্বাচন করেছে, ওলিত্ব নির্বাচন করেছে, তারাই এই ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি হতে গেলে, এই কিয়ামতের ময়দান থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই একজন হাক্কানি আল্লাহর ওলির সোহবতে থাকতে হবে। শুধুমাত্র বায়াত করলেই হবে না। একজন বায়াত করলো, তারপরে আর জীবনে তার কাছে সেই ওলির কাছে গেল না, ওইরকম বায়াত না পড়াই, ওইরকম বায়াত কি না পড়াই ভালো। আপনি বায়াত করলেন, বায়াত গ্রহণ করলেন, অথচ আপনার শায়েখ আপনাকে যা যা করতে বলেছেন আপনি তা না করে আপনি আপনার মতো চলতেছেন, আপনি বায়াত তো হয় নাই, আপনি বায়াতের উল্টা হয়েছে। এজন্য বায়াত করার আগে ভাবতে হবে, করার পরে কোনো ভাবাভাবি নাই, করার পরে কি নাই, ভাবাভাবি নাই। এইজন্য আপনারা সকলেই সঠিক একজন হক আল্লাহর ওলির সোহবতে থাকবেন, অন্তরে আল্লাহর জিকির করার চেষ্টা করবেন। এই অন্তরটা জিকির, আল্লাহ বলেন উযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যেই বান্দা অধিক পরিমাণে জিকির করে তারা হাসরের ময়দানে সফল হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহই বলতেছে সফল হবে, আপনি যদি আমি যদি বলি সফল হবে না, এটা হবে? তে জিকির করতে হবে না, আল্লাহ করতে হবে কিনা? করবেন আপনারা জিকির? সকালেও জিকির করবেন, যোহরেও জিকির করবেন, মাগরিবেও জিকির করবেন, এশায়ও জিকির করবেন, এবং কি শ্বাস প্রশ্বাসে আল্লাহর স্মরণ রাখবেন। কোন একটা শ্বাস যেন আল্লাহর স্মরণ ব্যতীত না হয়। কারণ কোন শ্বাসটা শেষ শ্বাস এটা কি আপনারা কেউ বলতে পারবেন? আমি বলতে পারবো? কেউ বলতে পারবে? এই জন্য সেই সব প্রত্যেকটি শ্বাসকে নিজের শেষ শ্বাস মনে করে একটি সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলবেন না, তাহলে দেখবেন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কল্যাণ লাভ হবে। বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আরেকটা জিনিস শিখিয়ে দিয়ে যায়, যখন বিপদে পড়বেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লে আসমানের দিকে তাকাইতেন। কোথায় দিকে? আসমানের দিকে তাকাইতেন, বিড়বিড় করে বলতেন কি যেন, সাহাবারা বলতেন আল্লাহর হাবিব কি যেন বিড়বিড় করে বলতেছেন, আসলে আল্লাহর কাছে সে তার আরজি পেশ করতেছে। এইজন্য বিপদে আপদে আপনারা আসমানের দিকে তাকাবেন, গুনাহ করবেন, আফসোস করে তওবা করবেন। কখন? আসরের পর তওবার দরজা খোলা থাকে, আর আল্লাহর কাছে সব সময় তওবা খোলা, তওবা করবেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আসরের পর কবুল হয়েছিল। এইজন্য আমাদের তরিকায় আসরের পর তওবা কবুলিয়াতের সময়, এই আসরের সময় আপনারা বেশি বেশি করে তওবা করবেন, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ ভালোবাসেন তওবা করেনওয়ালাদেরকে। এইজন্য বেশি বেশি করে তওবা করবেন। আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, বান্দারে তোমরা যতই গুনাহ করে থাকো না কেন আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এই সূরার মাধ্যমে আমাদেরকে সতর্কিত করলেন, আমরা কি একটু সতর্কিত হতে পারবো না? তো হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হওয়ার চেষ্টা করব। আর আগামী 16 জানুয়ারি হবে, 16 জানুয়ারি তেজপুর দরবারে পবিত্র উরুস মাহফিল। তেজপুর দরবারের বয়স কত জানেন? 400 বছর। কয়শো বছর? 400 বছর। এত পুরাতন দরবার বাংলাদেশে খুব কমই আছে, এখন পর্যন্ত স্টিল অবস্থায় আছে। তাহলে ইনশাআল্লাহ বলতে পারি যে আগামী তো আরো থাকবে, কিন্তু কখনো এই দরবার বড় হয় নাই, অতিরিক্ত বড় হয় নাই। কেননা বেশি প্রচার করলে নিজেদের যোগ্যতা কমে যাবে, কারণ বেশি বলা বলি হলে দেখা যায় যে অহংকার আসতে। এই কারণে তেজপুর দরবারে যিনি দরবারের দায়িত্বে থাকে তিনি বারবার প্রচারের বিরোধিতা করতেন।